আজ আমরা রান্না করব পাঙ্গাস মাছের ঝোল। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিবেন, এভাবে মাখতে থাকবেন। হলুদ দিবেন, পেঁয়াজ না, লবণ দিবেন, হলুদ গুঁড়া দিবেন, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষাবেন। এখানে আমি তো একটু আমার ফোনটা একটু হ্যাং মারছিল, গরিব মানুষ, কিছু মাইন্ডে নিয়েন না, বলছেন তো গরিব মানুষ, মাইন্ডে নিয়েন না। ঠিক আছে, একটা ভালো জিনিস খাবেন, পাঙ্গাস মাছের ঝোল। এখানে দেবেন সামান্য টমেটো, টমেটো দিয়ে কষাবে, তাহলে রান্না হবে আরো মজাদার। আমি 20 টাকা দিয়ে একটি টমেটো এনে 20 টাকার টমেটো দিয়ে পাঙাশ রান্না করেছি। ওই যে প্লাসটা দেখছিলেন, আমার বউ এসে বেশি কথা কওয়াতে তার নাক চিপে ধরেছি। এই অবস্থায় মাছগুলো দিয়ে একটু কষাবে, দেখবেন অল্পতে অনেক সুন্দর কালার সে যাবে। এইভাবে অন্তত একবার রান্না করে দেখুন, একবার রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। ও বন্ধুগণ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। এইভাবে রান্না করার ফলে আপনার কালারটা দেখছেন অনেক সুন্দর আসছে, কিন্তু এটা তো আপনার বুঝতে হবে। এবার হালকা যে কষায় দিবেন, তাহলে দেখবেন তেল তেল ছাড়বে না, তো পানি ছাড়বে। পানি ছাড়ার পর হালকা একটু করে পানি দিবেন, অল্প একটু পানি দিলে তখন একদম মাছের ঝোলটা একদম পারফেক্ট এসে যাবে। বন্ধুগণ, এইভাবে একবার রান্না করে দেখুন, আনকমন রান্না, অনেক ভালো লাগবে। পাঙ্গাস অনেক সুস্বাদু মাছ, আপনার রান্না করতে পারেন না জন্য তো বলেন পাঙ্গাস খায় ঘাঙ্গা। এইভাবে একবার রান্না করে দেখুন, দেখুন কত সুন্দর কালার এসেছে। খাবেন শুধু খপ খপ করিয়া, ভাত খাবেন বেশি করিয়া। দেখুন কালারটি, দেখুন বন্ধু, দেখুন বন্ধু।